কোন এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করছেন, আসসালামু আলাইকুম আপু, আমি অবিবাহিত। আমি হস্তমৈথুন ছাড়তে পারছি না। এখন কি করণীয়? বা হস্তমৈথুনের কারণে যৌনাঙ্গের কোনো সমস্যা হবে কি? অর্থাৎ যৌন লিঙ্গের কোনো সমস্যা হবে কি? এমন কমেন্টসটা আসছে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। যে কমেন্টসটা হুবহু কিন্তু অনেকেই করে থাকে যে আমি হস্তমৈথুন ছাড়তে পারছি না, এভাবে হস্তমৈথুন করলে লিঙ্গের কোনো ক্ষতি হবে কি না। এই কমেন্টসটা বিবাহিত, অবিবাহিত, এমনকি যারা বয়স্ক তারাও কিন্তু এখন করছে। তো তাদের মধ্যে থেকে আজকে যে শুভাকাঙ্ক্ষী করেছেন, এনার কমেন্টস দিয়ে সবাইকে আমি অ্যানসার করব যাতে সবাই বুঝতে পারে, জানতে পারে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। তো আপনি যেহেতু অবিবাহিত, সাধারণত যারা অবিবাহিত থাকে তারা হস্তমৈথুনের মাধ্যমে এ যে যৌন আকাঙ্ক্ষাটা পূরণ করে থাকে। তো এটা বেশিরভাগ হয়ে থাকে সাধারণত যখন ছোট, মানে যৌবনের শুরু। দেখা যায় যে মা বীর্য তৈরি হয়নি। লালা পানির মতো একটু আসছে ৯-১০ বছর কি ১১ বছর বয়সে। তখন পরিবারের থেকে কিছু সঙ্গ দোষের কারণে এটা হয়ে থাকে এবং আ এখন যে ফোনের যুগ, নেটের যুগ, নেটে সার্চ দিলেই কিন্তু পর্নোগ্রাফি চলে আসে। এভাবে যারা ছোট থাকে একেবারে তারা আ সঙ্গদোষে এটা হয়ে থাকে। আবার কখনো দেখা যায় যে লিঙ্গে একটু চুলকাচ্ছে, সেখান থেকে একটু পানি আসছে, একটু সুখ লাগছে, সেখান থেকেই শুরু হয়। তো এইভাবেই হস্তমৈথুন শুরু হয় এবং অবিবাহিতরা এই হস্তমৈথুনের মাধ্যমে তাদের যৌন আকাঙ্ক্ষা পূরণ করে থাকে। তো ১ম এ আমি বলব যে হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং কবিরা গুনাহ। কিন্তু মেডিকেল সায়েন্স অনুযায়ী আ মাসে ২ থেকে ৩ বার হস্তমৈথুন করা যায়। সেটা আম খুব আলতোভাবে অলিভ অয়েল অথবা নারিকেলের তেল নিয়ে খুব আলতোভাবে হস্তমৈথুন করা যায় যেন শিরায় কোনো মা প্রেশার না পড়ে। কারণ লিঙ্গের মধ্যে কোনো হাড় নেই। আছে শুধু মাংস আর রক্তনালী। যে রক্তনালীর ভিতর দিয়ে রক্ত সঞ্চালিত হয়, যার কারণে লিঙ্গ সতেজ থাকে, মোটা হয়, লম্বা হয় এই রক্ত চলাচলের কারণে। কিন্তু যদি এইভাবে হস্তমৈথুন নিয়মিত করা যায় এবং হস্তমৈথুনকে যদি নেশায় পরিণত করা যায়, তাহলে কিন্তু এই শিরাগুলো সংকুচিত হয়ে যাবে। আর সংকুচিত হয়ে যাওয়ার কারণে রক্ত চলাচল বাধাগ্রস্ত হবে এবং চলাচল আগের মতো করতে পারবে না। তখন লিঙ্গ কি হবে? আস্তে, আস্তে ছোট হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। আগামীটা গোড়া চিকন, মনে হবে যে কচ্ছপের মতো ভিতরে ঢুকে আছে, শিরাগুলো কুঁচকিয়ে থাকবে। তো এটা হস্তমৈথুন করার কারণে এটা হয়ে থাকে। আর উম এই হস্তমৈথুন যখন নেশায় পরিণত হয়ে যায়, তখন কিন্তু কোনোভাবেই ছাড়া সম্ভব না। তো এর জন্য কি করতে হবে? অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে হবে। যদি মুসলমান হয়ে থাকেন, মুসলিম রীতিনীতিগুলো মেনে চলতে হবে। ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে, পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। এরপরেও যদি কন্ট্রোল না হয়, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই কিন্তু এই হস্তমৈথুনের নেশা কাটানো সম্ভব। তাহলে এইটা করতে হবে এবং পরবর্তীতে আরেক যে প্রশ্নটা আসছে যে যৌন লিঙ্গের কোনো সমস্যা হবে কিনা? আমি যে কথাগুলো বললাম, অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে এর ভাবী ফলটা কি? এর ভাবী ফলটা হলো লিঙ্গ একদম নিস্তেজ হয়ে যাবে, প্যারালাইজড মতো হয়ে যাবে। মা এবং মনে হবে যে আ লিঙ্গের কোনো বল নেই। একদম রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। সহবাসের ইচ্ছা হবে বাট লিঙ্গ উত্থান হবে না, লিঙ্গ দাঁড়াবে না। এবং আগামোটা গোড়া চিকন শিরাগুলো ভেসে থাকা
আঁকাবাঁকা হয়ে যাওয়া, নিস্তেজ অবস্থায় মনে হবে যে কচ্ছপের মতো ভিতরে ঢুকে গেছে। এইটা মনে হবে। যে কারণে শত ইচ্ছা থাকা সত্ত্বেও সহবাসে লিপ্ত হওয়া সম্ভব হবে না। তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।